আমরা চাই আবার গ্রামের উন্নতি হোক, গ্রামের রাস্তা হোক, ভালো রাস্তা হোক। প্রত্যেক আমরা গ্রামে একটা করে পেভার রাস্তা দিয়েছি মনে হয় না, পেভারের রাস্তা, পাকা রাস্তা, নতুন নতুন ত্রিপুরায় পেভার রাস্তা ছিল না গ্রামে। আমরা চেষ্টা করে দেখছি প্রত্যেক গ্রামে যদি একটা পেভার রাস্তা হয় কি দেখতে ভালো হবে। কারণ এই ছোট রাস্তাগুলো টেরামেরা হয়ে যায়, বৃষ্টি পড়লে লোডের ট্রাক আসলে ওরা এদিক দিয়ে দেবে যায়, মধ্যখান থেকে উঁচু হয়ে থাকে। যদি একটু দাম বেশি, খরচ একটু বেশি হবে পেপারের, দেখা যাক কোথেকে নিয়ে আসবে। টাকার ভয়ে তো উন্নতি থামা যায় না। এই আর্থিক সংকটের মধ্যেও অতিবারই চলছে, এর মধ্যে আমরা 1 লক্ষ টাকা দিব বলছি PM কুসুম দ্বারা। আপনারা লাগাবেন, যাদের ক্ষেত আছে না লাগাবেন নিশ্চয়ই, কারণ বেনিফিটটা নেওয়া দরকার। অনেক সময় আমরা কি আর জানি না কি হচ্ছে, এত কাজ হচ্ছে না, কোনটা যে হচ্ছে কোনটা হচ্ছে না সেটা জানা হয় না। সুতরাং সভাধিপতিকে আমি বলবো এটা প্রচার করুন আপনার জন্য, আপনার জেলাতে যেমন হয় যেমন হয় এটা। বিশেষ করে জনজাতি এরিয়াতে দরকার আছে, কারণ জলের খুব অভাব। যদি এটা পানীয় জলের জন্য নয়, তারপরও বৃষ্টির দিনে তো খেতে জল লাগে না, তখন পানীয় জল ভাবে ব্যবহার করা যায়। খরার জল থেকে তো ভালো হবে আশা করি। সুতরাং কাজ চলছে, এর মধ্যে মা বোনদের ভূমিকা আজকে কথাগুলি বলছি আপনার সামনে নিয়ে আসতে হবে। মা বোন ওরা ঘর চালায়, সমাজও ওরাই চালায়। সমাজও কিন্তু মা বোনরাই চালায়, এই কথায় আমরা বিশ্বাস করি। এই সরকার এবং কেন্দ্র সরকারের কথা বিশ্বাস করে যে মা বোনরাই সমাজ চালায়। আজকে সহজ ভাষায় যদি বলতে চাই, এই যে রামায়ণ মহাভারত এইসব আমরা গল্প করি, ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতির সম্বন্ধে সবাই জানে, রামকে, হনুমানকে, লক্ষণকে। রামায়ণ তো কেউ পড়ে না, কোথায় শুনে? দিদিমার গল্প থেকে, মার গল্প থেকে, ওরাই তো শেখায়। এই জন্যই তো জানি আমরা। ওই জন্য আর কি বলে কাশিরাম দাসের মহাভারত আমরা পড়েছি, কিন্তু আমরা জানি তো মা বোনরা শুধুমাত্র এখানে উন্নতির জন্য নয়, এই রাষ্ট্রের সংস্কৃতি, সভ্যতা, ঐতিহ্য সেটা বাঁচিয়ে রাখার জন্য ভূমিকা গুরুত্ব ভারতবর্ষে কিন্তু মা বোনদের এই জন্য আমরা বলি ওদেরকে যুক্ত করা দরকার। মোদীজি তাই করছে। আপনাদের সেলাই মেশিন পেয়েছেন, আমার কেন্দ্র নির্বাচনী কেন্দ্র দাবি আছে, দিতে পারেনি এখন, অন্তরাজি দিয়েছে আমার আগে। উনি কিন্তু খুব কাজ করার খুব উৎসাহ আছে ওনার, সবসময় আমার অফিসে আসে, বলে আমার জেলার জন্য এই করছি সেই করছি। খুব ভালো সভাধিপতি, বিগত দিনের সভাধিপতি আমি দেখেছি, বহুদিন রাজনীতি ছিলাম, কে কোথায় কি করতো জানতাম না। উনি তো আসতেন, প্রায় আসেন আমার কাছে, বলে সেলাই মেশিন দিচ্ছে, আপনার আসতেই হবে। আমি বললো মা বন্ধুর সঙ্গে দেখা অনেকদিন পরে, অতিবারের সময় দেখা হয় না কার সঙ্গে, বড় মিটিং তো করা যায় না। তাই আবার অভিনন্দন ডিএমও তো আমাদের ওয়েস্টের ডিএম, সরকারের ডিএমকেও আমরা অভিনন্দন জানাই। আপনার টিম প্রত্যেকের অভিনন্দন, 2বার পুরস্কার পেয়েছেন কোনো কথা না। আর পুরস্কারের টাকা দিয়ে ভালো কাজ করেছেন, সেলাই মেশিন দিয়েছেন, সেটা দিয়ে আমাদের। আজ আমরা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ আমাদের বিভিন্ন 5টি ব্লকের বিভিন্ন মহিলা মা বোনদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। তো আমরা 2019-এ দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার 50 লক্ষ টাকা পেয়েছিলাম। তো আজকে যে সেলাই মেশিনগুলো দেওয়া হয়েছে ওই পুরস্কারের টাকা দেবে। আমরা ডুকলি ব্লক, ভাঙুটিয়া ব্লক, জিরানিয়া, মোহনপুর, ওল্ড আগরতলা 5টি ব্লকেই 314 জন মা বোনদের সেলাই মেশিন দেওয়া হয়েছে। এটা কি পশ্চিম জেলা উদ্যোগে করা হয়েছে? হ্যাঁ, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে। আজকে আমাদের প্রধান অতিথি হিসাবে আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী যে ছিলেন বিষ্ণুদেব।